অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে প্রকল্পের সব তথ্য উন্মুক্ত থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। বুধবার আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় তিনি একথা বলেন। এদিন প্রথমবারের মতো তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পে চিন্তা দরকার। মেগা প্রকল্পও বাদ দিতে হবে। নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজ করতে হবে। প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কাজ করতে হবে। এখন থেকে প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে। শুধু পিডি জানবে তা নয়, সবাই জানবে। তিনি বলেন, সামনের বড় প্রকল্প নয়, জনগুরুত্বপূর্ণ ছোট প্রকল্পও নেওয়া হবে। এখন বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার বেশি নজর দিতে হবে। ছোট প্রকল্প নেওয়ার বিষয়ে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা একমত হয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। এতদিন সপ্তাহে 6 দিন চললেও আগামী শুক্রবার থেকে 7 দিনই চলবে মেট্রো রেল। আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতিদিনই মেট্রো রেলের সুবিধা পাবেন রাজধানীবাসী। বুধবার মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব খন্দকার এহতেশামুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। অফিস আদেশে বলা হয়, ডিএমটিসিএল এর আওতায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন এমআরটি লাইন 6 এর মেট্রো ট্রেন আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত এবং মতিঝিল উত্তর পর্যন্ত বিকেল 3:50 থেকে রাত 9:40 পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে চলাচলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়, এই প্রেক্ষাপটে আগামী 20 সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার মেট্রো রেল উপরিল্লিখিত সময় অনুযায়ী চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। রাজধানীর সড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরানো সহ অবৈধ ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে নিরলসভাবে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই ধারাবাহিকতায় 17 সেপ্টেম্বর ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 292টি মামলা ও 11,58,500 টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে 39টি গাড়ি ডাম্পিং ও 15টি গাড়ি রেকারিং করা হয়েছে। উল্লেখ্য, মেগাসিটি ঢাকায় প্রায় 2 কোটি মানুষের জন্য ট্রাফিক পুলিশ সদস্য রয়েছে প্রায় 4000। রাজধানীর 339টি পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা রক্ষা করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্য। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ প্রেরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে এই কমিশনের প্রধান ছিলেন ডক্টর শহীদুল মালিক। তাকে বাদ দিয়ে অধ্যাপক আলী রিয়াজকে করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসাবে ডক্টর শহীদুল মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশন প্রধান হিসাবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য যে, রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশেড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। জাতীয় দল এখনো অতীত। মাঝে মাঝে মাঠে নামলেও সেই জৌলুস আর পাওয়া যায় না মোহাম্মদ আশরাফুলের মাঝে। শেষ হয়েছে তার পেশাদার ক্রিকেটের অধ্যায়। এখন তার চোখে নতুন স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের একটি বড় পথও পাড়িও দিয়েছেন সাবেক এই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লেভেল 3 কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এখন স্বপ্ন জাতীয় দলের গুরু হওয়ার। সোমবার আইসিসি লেভেল 3 কোচিং সার্টিফিকেট হাতে পেয়েছেন আশরাফুল। এরপর গণমাধ্যমকে জানান, স্বপ্ন দেখলে বড় স্বপ্নই তো দেখব।
তাই না? কোচিংয়ের যখন আসবো তখন জাতীয় দলের কোচ হওয়ার জন্য স্বপ্নই তো থাকবে। এর আগে আইসিসি থেকে স্বীকৃতি পাওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশরাফুল লেখেন, আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে আমি আনন্দিত যে আনুষ্ঠানিকভাবে আইসিসি লেভেল 3 কোচ হিসাবে যোগ্যতা অর্জন করেছি। টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা থাকলে লেভেল 1 কোচিং কোর্স না করলেও চলে। আর 2012 সালে ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলতে গিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের অধীনে লেভেল 2 কোচিং কোর্স করেছিলেন আশরাফুল। গত বছরের 26শে মে সংযুক্ত আরব আমিরাতে কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে। এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।